মা হলে নমাজ পড়েন, মহিলা হলে বেশিরভাগ আমার ধারণা আমরা প্রায় দেখছি 90-95 জন মহিলা হলে নমাজ পড়েন, আর না হলে 90 জন মহিলা হলে নমাজ পড়েন। কিন্তু আমরা পুরুষ লোকের মধ্যে প্রায় 50% নমাজ পড়ি, আর 50 নাই, কোনো কোনো আছে 70 নাই, 30 আছে। চলার প্রমাণ মিলে বাজারও যখন মাগরিবর আজান হয় নমাজও কয়জন যায়? ও এক গুঁড়ো চাট, এক গুঁড়ো জিলাপি, এক গুঁড়ো বড়াত, এক গুঁড়ো আঠা, কিওর নমাজ কিওর কিতাব তো চলেন নানি। দেখা যায় বাজারও 50% নমাজও নাই, আরো বেশ কোনো কারণ। আমরা বিশেষ করে আল্লাহর বন্দেগান এইভাবে নমাজ, যেটা বিশেষ করিয়া সন্তানকে মা বাবায় নমাজের জন্য আদেশ করক। 10 নম্বর বয়সে নমাজের আদেশ করেন, কিন্তু বাবা নমাজি হইতে লাগব। বাবায় নমাজ পড়েন না, তোমার আওলাদে কিরা নমাজ পড়িবা? মায়ে নমাজ যদি পড়েন না, তোমার আওলাদে কিরা নমাজ পড়বা? আগে বাবা তোমার জিন্দগির মধ্যে আমল সুন্দর করো, তোমার জিন্দগি সুন্দর করিয়া নমাজ পড়ো, তোমার দেখা দেখি আওলাদে পড়িব, তোমার আওলাদে নমাজ পড়া আরম্ভ করব। এর জন্য আওলাদ যেই সময় 10 নম্বর বয়স হয়েছিল নমাজের জন্য প্রত্যেকে তাকিদ দিতাম। ওহার রেখো বাইনাহুম ফিল মাদাজি, তোমাদের সন্তানাদি যখন উপযুক্ত হয়ে যাইবা, বড় হয়ে যাইবা গিয়া, তাদের বিছনাটারে তুমি তাহলে কি করো? সেপারেট করিলাও। বিছনা আলাদা খেনে কইলা, শরীয়তর হুকুম হইছে, নবী দিয়ে ফরমাইছেন বিছনাও কারণে আলগা। বিছনা যেই সময় আলোপ করার হুকুম আইছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছেন গিয়া, শরম তাদের শিখাও। হায়া শরমটা প্রত্যেকের মধ্যে থাকতো। শরম হইল ইমানের একটি অঙ্গ। রাসূলুল্লাহ ফরমান, কল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। হায়া হইল গে ইমানের একটি অঙ্গ বাবা। এর লাগি মা বাবা জীবনে তাদের দায়িত্বগুলো আদায় করতাম। এক জিনিস আছে, কোনো কোনো সময় মা বাপে মায় কিবা তো বাবায় গুছা করিয়া কিতা করেন আওলাদরে কই, বাবা এগুলো মোর কিয়ে ধরে না ওটা হই না, মোর কিয়ে ধরে না এগুলো মরিয়া পড়ো, ওটা হইন কোনো সময়। জানিয়া রাখবা মুস্তাজাবুদ্দা হওয়া 3 গুরুর দোয়া কবুলের মধ্যে এক গুরু হইলাম মা বাবা। মা বাবায় দোয়া দিলেও যেলা আল্লাহ ধরে, আল্লাহ কবুল করে। বদ দোয়া দিলে আল্লাহ বড় জলদি ধরিলায়। এর লাগি মা বাবা আউরি ডং করে কইতা না গো মরিয়া ফুড়াও, ইগু আর ঘুরিয়া আয় না জানি কবিকান আল্লাহ কবুল করো, ফুয়া দিয়া বিদেশ বাক্সত বন্দিয়ে ঘুরিয়া আইবই না না যায় আইব। মা বাবা আওলাদরে ইলা শব্দ কইতা না, ওগু মরিয়া ছাড়ক, ইগুরে মরকিয়ে ধরে নানি, ইলা শব্দ কইতা না। দুষ্টামি করে আন্দাজ করতা, ইলা শব্দ না হওয়ার হন বালা, ইলা গালি গালাদ আওলাদরে করতা না। সন্তান কিছু বড় হয়ে গেছে গিয়া, মা বাবা 2 জন আসন জিন্দগির মধ্যে, তাদের দৈনন্দিন জীবনের মধ্যে কিছু কেয়ারফুলে থাকা দরকার। সন্তান কিছু বড় 7-8 বছর 10 বছরের বয়স পর্যন্ত পৌঁছে গেছে, তার মা বাবার সে শ্রদ্ধা করে, সম্মান করে। এখন যদি বাবা এখনো পর্যন্ত সন্তানের সামনে যদি মারে মারয়, ছেলের মনে দুঃখ আইব, মেয়ের মনে দুঃখ আইব। বাবা ইলা একদিন হইব বাবায় মাসলাই বদলাই, কিন্তু আল্লাহ জমিনে আওলাদ দিল আইবা। আওলাদে হইব ছোট থাকতে পারছি না, বাবার শক্তি আসলো, পাওয়ার আসলো, জীবনে মারে বড় মারছন, দুঃখ দিছন, সাজাইছন। এখন আমার মাইরে আর কষ্ট দিতে পারতা না, তুমি বেড়াচেরা করো, আমার মাই লইয়া আমি বাইরে যাইয়ার গিয়া। মার প্রতি তার মায়া জাগবো, শ্রদ্ধা জাগবো, বাবার প্রতি হিংসা অটোমেটিক পয়দা হয়ে যাইব। এর লাগি মা বাবা 2 জন নিয়ামত সন্তান পাওয়ার পরে 2 জন সচেতন হওয়া দরকার। বাবা কিন্তু মারে আর সন্তানের সামনে কঠোর কথা কইতা না, আর স্ত্রীও তেমনিভাবে আওলাদর সামনে স্বামীরে কঠোর কথা কইতা না। এটার তাকে আওলাদগুলোর উপরে মনে একটা দুঃখ আসে। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান, আল্লাহ কোরআনের মধ্যে কইছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তো মা বাবার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আর শিরকি করিও না। তারপরেও তোমাদের মা বাবা যে 2 জন আছেন, এই 2 জনের প্রতি ইহসান করো, এরার প্রতি তুমি দয়া রাখো, মায়া রাখো, এরারে তুমি তাই দিল দিয়ে বালা পাও, এরার খেদমত করো, এরার প্রতি তোমার তার নেক নজর রাখো, সবসময় খেয়াল রাখো। দোয়ার জাগইল গিয়া মা এবং বাবা, এই 2 জন। আল্লাহর বান্দাগান দেখেন হাদিস শরীফে আইছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা,
মা বাবা দুইজন হইলা জান্নাত এবং জাহান্নাম বলে খিলাফ। যদি কোনো আওলাদে দুনিয়ার জমিনের মধ্যে তার মা বাবারে যদি সুখ শান্তিতে রাখতে পারে, মা বাবারে যদি সে ছায়া রাখতে পারে, তাহলে জানিয়া রাখবা মা বাবার নেক দুয়ার বরকতে সে আওলাদ জান্নাতি হয়ে যায়। আর যদি মা বাবার জীবনে কষ্ট দে দুঃখ দিয়া থাকে, জানিয়া রাখবা সেই আওলাদ জাহান্নামী হয়ে যায়। নবীজির ফরমান। বিবাহর আগে কোনো আওলাদে কোনোদিন মা বাবারে কষ্ট দিন না। আওলাদের মধ্যে দুইজন আছেন ছেলে মেয়ে। মেয়েরা জীবনে মা বাবার কষ্ট কম দেয়, বেশিরভাগ কষ্ট পান ছেলেদের পক্ষ তাকিয়া, কারণ ছেলেদের হাতে তখন মা এবং বাবা দুইজন বেশিরভাগ হক হইল গে ছেলের উপরে। এর লাগে বিবাহর আগ পর্যন্ত কোনো আওলাদে তার মা বাবারে ভুলে না। মা বাবার জীবনে কত আশা, সন্তান লালন পালন করিয়া বড় করলাম, আর সন্তান বড় হওয়ার পরে মা বাবা জীবনে চিন্তা ধারণা নিলে একটা ছেলে বিবাহ করাইয়া ছেলের বউ ঘরের মধ্যে যখন আনলা, কত সুখ শান্তির জিন্দগির লাগি প্রত্যবধূ বানাইয়া ঘরের মধ্যে যখন মেয়েটারে আনলা, ও মেয়েটা লইয়া মা বাবা জীবনে সুখে খাইবার লাগিয়া ছেলের বউরে আনলা। কিন্তু জানিয়া রাখা কিছু আসন মেয়েরা আসন মেয়েরা কুমন্ত্রণার কারণে ছেলেরা নষ্ট হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিবাহর আগে কোনোদিন ছেলেরা মা বাবা প্রায় বলেন না, বলা নাই বলতে দেখলানি না। বিবাহর আগে মার লাগি খুব মায়া থাকে, বাবার লাগিও থাকে, বেড়াটা লাগে বিয়ার পর থাকে। কারণ বিবাহ করার পরে মা বাবার তাই কিছু মায়া কমিয়ে যায় যে স্ত্রীর কাছে। একটা স্ত্রী একটা সন্তান পাইয়ালে স্ত্রীর তাকি মায়ার কিছু অংশ যায় বাচ্চার কাছে, আরেকটা বাচ্চা পাইয়ালে এই বাচ্চার তাকি মায়ার কিছু অংশ যায় হো বাচ্চার কাছে। ক্রমে ক্রমে মায়ার অংশ কমিয়া হয়। যখন জানি বিবাহর আগে মা বাবার লাগি মায়া, স্ত্রী পাইয়ালে কিছু একটা কমে। বাচ্চাকে পাইয়ালে এখন বিবির লাগি না, খালি বাচ্চা উড়ুয়ার খালি এই সামান্য না কমিয়া আসছে না। তখন স্ত্রীয়ে কইবা কিনার সময় কই না নিলা বেটি দিয়া আল্লাহ এখন আর খালি হুয়ার হুয়ার ফুড়ি আর ফুড়ি, এখন আর আমার শেষ বলে তুমি আর খিতাই আমার হুয়ারে ভাই, খালি আমার হুয়া আমার হুড়ি কই না নি শেষ কমিয়া আইসে অর্ধেক। আরে গু বাইরিলা বাচ্চা ভাইয়াল হগু উড়লিয়া ই খালি মায়ার মায়া ইগু এখন কমে গেছে। অটোমেটিক ক্রমান্বয়ে আস্তে 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 মায়ার অংশ কমব। ওই সময় আমরা হুশ করতাম, ওই সময় হুশ করার সময় আস্তে আস্তে মায়া কমিয়ে আইব। অটোমেটিক এটা সিরিয়াল। বিবাহ হওয়ার পরে কোনো ফ্যামিলির মধ্যে এমনভাবে বিবাহ সৃষ্টি হয়। বাবা দেখেন আমাদের দেশে এখন বর্তমান সময়ে যারা ছেলে বিবাহ করাইবা, বিবাহ করার পরে আপনার ছেলের বউ ঘরের মধ্যে আনবা, আপনি ওই ভাইয়া শ্বশুরিয়ে কিন্তু ছেলের বউরে অনেক জিনিস শিখাইয়া দিতে লাগে। ঘরে কি আছে, কিভাবে তুমি পাক করতে লাগবে, কোন সামান কোন জায়গায় আছে, কথা কিছু মেয়েটারে দেখাইয়া একটা সিস্টেম ফেলাইয়া দিতে লাগে। শ্বশুরির উপরে দায়িত্ব সবটা লাগতো না। এখন খুব ডিজিটাল দুনিয়া। আগে এক সময় আসলো, এখন তো বাল্য বিবাহ নাই, ওলার গোয়ায় বন ভালো হয়েছে। আমরা হইয়া উপস্থিত যে বাবা যারা আগে করিলেইছ নিলে কম বয়সে বিবাহ, এরারে সরকারে ছাড়ো, ই বেড়ার তাকে ছাড় দেওয়া, এটা আমরা হইয়ার ভুল হয়ে গেছে, খেয়াল করছেন না, এটা এরারে কনসিডার করা হোক। কিন্তু নতুনভাবে আর না, 18 বছর পূর্ণ হইলে কমসে কম মেয়েরা হায়ার সেকেন্ডারি পাস করতে পারে, মেয়েরা শিক্ষিত হয়ে যায়। এখন প্রায় ফ্যামিলির মেয়েরা দেখা যায় এইচএস ক্লিয়ার। আগে মেয়ে বিবাহ দিতা 14-15, আমি নিজে পাইছি 14 দিলাইছেন 15-16, এগুলো আবো বুঝ রয়েছে। স্বামীর লাগে কিলা চলতো, শ্বশুরি কিতা মাতাইতো, শ্বশুরের লাগে কিলা চলতো, বুধু হইতো না, ওইকে রান্দাও জানে না, হয়তো খালি ভাত চা ডাইল শিখিছে, মাছ নিল্লা শিখিছে, বাকি কিচ্ছু পারেও নাইলে এক সময় শ্বশুরি শিখাইতরা, এক সময় গেছে কি শিখানি, এখন ওটা শিখাইতে লাগবে না। কই যায়
জি না, যত পড়ার থাকক মেয়ের 18 হোক, মায়ে কিছু এগুলো শিখাইলাই। আর এখন তো ইউটিউব আছে না, ইউটিউবে যেমনি টিফা মারবো, কত রঙের বড়া বেঠিয়ে বানাইব চাই, ইনু আর শ্বশুরি লাগবো নি করছে। হ্যাঁ, কি যা চপ বানাইব নিয়া করবো, আম্মাও খাওয়া, মায়ে আম্মা এইব কিতা রে, ইটা নয় বেরো কিতা খানো পাচ্ছি, ইটা কিলা বলে খালি খাও। হইবারে বউ আইছি রে, কত যার বড়ার, কত যার চাউমিন বানার বুঝাইছে, হইবাই না বাচ্চা হইবা। এখন এটা বেডির ধরে শিখানি লাগে না, এখন মুরব্বিয়া না লাগে না, এখন খালি মায়া করতায়। আর যেখানে বুঝবাইবা বুল ওখানে তোরা দরিয়া দিতায় একটু একটু। যদি দেখো আপনার ছেলের বউয়ে আপনার পর্দা করতে একটু অবহেলা করে, বলে ওগো একটু হুশ করিও, কিছু পর্দার হালতে থাকো হলে রানি। ঘুম থেকে উঠিয়ে তোরা তিলাবত করিও, আর তোমার শ্বশুরের ভাই খেয়াল রাখিও, একটু চা নাস্তা খেয়াল করিও। ফুয়াগু বাড়িতে 5টা দিনে কাম কাজ করিয়া আইসে, তোরা খেয়াল করিও, গরম পানি কথা তোয়াত্রি হয়, রান্না বড়া ইটা শিখাইনি লাগতো। ইটা বেটিনতে সব ইউটিউবও হয় না, বুঝতে এখন ইটা লাগতো নাই। এর লাগে শ্বশুরি অকল কোনো কোনো জায়গার মধ্যে দেখা যায় কিছু কঠিন, তখন এখন শ্বশুরি জল্লাদ এমনি কইন গরম, বুঝতে ছেলের বউ আনিয়ার লাই ঘুরে মেয়ের মতো ব্যবহার করেন। আপনি হকা বলে আমার মেয়ে ঘর থাকি বাহির হইয়া গেছে অন্য জায়গায়, আমি বিবাহ দিলাইছি, আমার মেয়েটার মতো আর একটা মেয়া নিয়া ঘরের সৌন্দর্য বহাল রাখছি। মেয়ের লাগান মায়া করিয়া রাখো, জীবনে দেখবা ছেলের বউয়ে কোনো দিন শ্বশুরিরে ভালাইতো নাই। আর শ্বশুরিয়ে যদি খালি কাজ হন, ঘুমাই গেলে শুই দিলে কোনো সময় কইবা, লাগা বাড়ি গিয়া কইবা এমন এক বউ আনছি, অত আলিয়া এগো আস্তা দিন ঘুমায়, কাম করলেও টাই নাই, না করলেও টাই নাই। যদি জীবনে ছেলের বউর প্রতি এইভাবে যদি সব সময় দোষারোপ করেন, লাগা বাড়ি গিয়া যদি মাতামাতি করেন, জানিয়া রাখবা সেই ছেলের বোর খামাই খাইতা নাই, বরংস তুমি আওলাদর খামাই থাকি বঞ্চিত হয়ে যাইবাই। ইলা কত মহিলা কলাছন বাবা, 3 ছেলে বিবাহ দিছন, 2 ছেলে বিবাহ দিছন, 4 ছেলে বিবাহ করাইছন, কিন্তু এই মহিলার কপালও জুটলো না, একটা ছেলের বউর হাত রান্দা ফুরা ফুরি খাইতে পারছন না, সারা ছেলে আলোক হইয়া গেছন গিয়া। জাইন কারণ কিতা কিছু দোষ আছে, আমরা আছেন না না আছে। এখন শ্বশুরি হইলে করে কিতা তুমি অফুরে আইও জিতাই নছে, কোনো কোনো জায়গায় বুঝা যায় শ্বশুরি এই গড়ের আইও বন হয়, বুঝাইছ খালি খড়া খড়া আইন নিয়ম কানুন। বেটি গিয়ে লাগাবাড়ি জালন লাগি মাটির লোক আনো কৈফত দেওয়া লাগে, বুঝছই তোমার। আচ্ছা, বিশেষ করিয়া বেটি গিয়ে তোরা যদি খেয়ার লাগি মাতি না, এগুলো মাতারও সুযোগ নাই, এগুলো বন্দি করে জেলও রাখা। এগুলো বাড়িতে আইসুন আরও কিছু মহিলা অকল মাত্র বারে যাই যাচ্ছে না বলছেন, পুরুষের লাগি মাতলে কইতে আর কইলা মাতিও না, আমরা এটা নিষেধ, তোমার শ্বশুরে খারাপ পাইবা, শরীয়তও মানে না, বেশ মাতিও না, এটা মাতর কায়দা আছে। আরেকটা জিনিস আমরা দেশ ভুল মারাত্মক, আমার চকুর সামনে ধরা পড়ছে, প্রায় বিচারও তাত বেড়াত গেছিলাম, দেখা যায় ইয়া আল্লাহ নাইউরি বনিনতে আইয়া বাইর বুর বিচারও লাগি যায়, ইয়া সুবহানাল্লাহ নাইউরি বনি না ইয়া আইয়াও দেখো বাইর বুর বিচারও লাগে, আরো পরিবার ধ্বংস করে জ্বালাইয়া যায়। বাইয়ে বিবাহ করছে, এক তো মার কিছু যন্ত্রণা আন্দাজ করে, বইন নাইউর ইয়া আরো সাঁতার জানিয়া রাখবা। এই ফ্যামিলির মা বাবা 2 জন আসন কইবা, বলেও আমার মেয়ে তোমার বিবাহ দিলাইছি, তুমি দেন 6 মাসে বা 3 মাসে একদিন আসবায়, 7 দিনের লাগিয়া 3 দিনের লাগিয়ে আসবায় কুটুম হিসাবে, তুমি দেন তো আমরার বাড়ির না, এখন একবারে বিদায় দিলাইছে, ই বাড়ির তোমার তানোর না, এখন তোমারে ফাটিয়া বড় করছি, 18 বছর তোমারে খাবাইলাম, ভালিছি শিক্ষা শিক্ষিত করছি, এখন অন্য এক জায়গায় চাইয়া তোমারে বিবাহ দিলাইছি, তোমার জীবন তুমি গড়, তুমি চলো, কুটুম বাড়ি হিসাবে আইবাই। আমরার ছেলের বউ যেগু আছে ইগিয়ে একটু উল্টা পাল্টাও যদিও করে, এটা তুমি চাইও না, এগু আমরার ফুড়ি হিসাবে আমরা ব্যবহার করি, আর আমরা মায়া করি, আর এখন আমরার গড় ফুড়ি নাই, ওগু আমরার ফুড়ি চাইও, তুমি এটা মাতিও না। আমরার দেশত কিছু আছে খবর দিবা মায় বলে, আইয়া দেখ আইয়া কিতা অবস্থা খেরর বিচার করিয়া যা, ও ফুড়ি আইয়া বাড়িত আগুন তুলিয়া গেছে গিয়া, কৌশল ই ফুড়ি কি করে খাইতে পারবো না। এক তো হরির জ্বালা, 2 নম্বরে ননন্দর জ্বালা, 3 নম্বরে ননড়ির জ্বালা, বুঝাইছ নি কইব রে ইনু আর কিতার ওইটা বাড়িত দিয়া কইব, আগলা হইলে যাইমু আর নাইলে না,
শেষ ফুয়া হল্লা বিপদ না আনলে 498 কেস তাও এ সেকশন বুঝবাইছেন কি জাত সেকশন ফোর্সে বিপদ এখন বউ না আনলে উপায় নাই কেস আর আনিলেইলে কিন্তু হয় আলগা গরো আন্না ও আলগা হওয়ার সিস্টেম আইসি কোন চাই মা বাপের দূষণ বিশেষ করে মা বলে দূষণ ফুয়া খাবাইল না আশা করি আনলাম ফুয়ার বউর লাগি বেলা ব্যবহার রাখো খাবাই তো না খানে 100 বার খাওয়াইব চাইব হ্যাঁ মানুষ মাত্র ভুল হয় এটা কনসিডার করতাম মানুষ মাত্র ভুল হয় কনসিডার করতাম আমরা ওই মাদ্রাসাত পড়াই বাচ্চাইন ধরে সারা দেখি নাই সারা এরমারি দরাত লাগলে বিয়ান থেকে বিয়াল করেন এগুলো 40টা ডান্ডা মারা লাগবো বুঝাইছিল কতটা করেন ইশারায় ও কলম দিয়ে টান মারে এইগুলো খাতা ছুড়ি বেলাই দিয়ে এগুলো খানে দিয়ে কলম মারাই দিয়ে বুঝাইছিল ও এগুলো ও ফকেটের দিয়ে কিতা কাগজ মতন হারাই তৈ দিছে ওইটা হরণ বিজালামি হরুটা তা সারা দরাত গেলে এগুলো খালি মারাত থাকতাম ওই একবার তোরা দমক দিলার বুঝাইলাই ও বুঝাই আরো দমকত দিয়া তোরা কোনো সব বেতাল্লা বাড়ির ডান্ডা এখন সারা দললে কৌছেন ওই বনু পঞ্চায়েত ছেলের বউ সারা দুষ দললে ওইতো নাই এর লাগে আমি কই আর যেন খালি শ্বশুরিও খালি ছেলের বউ দুষ নাই মহিলা আনা দুঃখে সেপারেট হওয়ার কথা কয় না একমাত্র গরুর যন্ত্রণার কারণে যার কারণে মহিলা বাবার বাড়ি গিয়া কইব বাবা কই যাইতাম কই রইতাম এমন গর বিবাহ দিলাই বাবা আমার শ্বশুরির জ্বালা একতিল দম লইতাম পারি না ননন্দ একজন আসন খালি আসন লাগা বাজার আর আমার বড় ননরি একজন আসন নাইয়র আইয়া সারা মিলিয়া আমার একদিন নাইয়র বই নাইছি আর সারা মিলিয়া আস্তারাই আমারে গালি আইস আমার নেওয়াইয়া যাইব বাড়ি ভাবে কইবার অত মায়ার ফুড়ি যেটা বাটো আছে বিয়া অন্য গান দিলে আমি আর ফুড়ি আর না আর সেও কইলা বলে কেস বেরিয়া দেও সাইড বুঝাইছে কেস দিয়ালে আইলে বেড়া কইলা ও কৌটো উঠি গেছো নি ফুড়ি আন না ও খালি বেড়া খান নি না পঞ্চায়েত এর লাগি এটা কিছু জিনিস খেয়াল করতে আপনার ছেলে সন্তান বিবাহ করছে স্ত্রীর লাগি তার মহব্বত থাকবো মায়া থাকবো তার দৈনন্দিন জীবন চলতে হইলে স্ত্রীরে মায়া করতে লাগবো বাবা বাজার থাকি ছেলে আসার সময় কিতানের ইকান মা তুমি আউরি দেখা যাইও না তুমি শরম রাখো ছেলের বউর গড়াউরি তুমি ঢুকিয়া চেকিং করার যাইও না ছেলে বাজার থাকি আসার সময় একটা জিনিস খেয়াল করবা 12 মজা লইয়া যাইতে সময় খালি বিবির লাগি না বাবার লাগিও মার লাগি নিতা নতুবা তুমি কি করলা অন্যায় করলাই যদি কোন বলে 12 মজা নেই কি বিবির লাগি আর মার লাগে রহল্লাই আইজার ফাম নাই অন্যায় করছো বিবির লাগি 12 মজা নিছ খাওয়ার কোনো বস্তু নিছ নিতে আপনার স্ত্রীর লাগিয়া মার নিয়া দেও বাবার নিয়া দেও মায়ে কিন্তু কুজাইও না মারে তেল সাবান নিয়াও দেও আপনার বিবিরেও দেও স্বামীর উপরে হোক স্বামীর উপরে ফরজ হইল গিয়া স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া এই মহিলা স্বামীর বাড়ি আইসে তেলও লাগবো সাবানও লাগবো বিভিন্ন মাখার জিনিস লাগবো শ্বশুরিয়ক লাইকান কন্যা জানি আমরার ঘরে এক বেটি এগু আনছি ই বেটি গিয়ে আমার হুয়ার এসে শরীলার খরচাইয়া 12 জাত কিতা কিতি খালি মাখে এখান কিয়া খাওয়ার দরকার কিতা মাকি তো ওই সুন্দর ইয়া স্বামীর সামনে থাকতো ওই 12 জাত কইয়া এখানে ঠাটা বেলাইতরা হুয়া গো দেখ রায় না বৌরি আনি দিসলাম মায় কুটা দিতরা আর একদিন আনি দিব লুকাইয়া বুঝতে পারছি ফারমাইনি এখন আর ফারতাই না হৌ তোমার বহাল রইবারি মাঝখানে মাতকে বাদও কি তার লাগিয়া হে তার 12 জাত না 14 জাত আনিয়া দব তার ঘরের বিবি হে সন্তুষ্ট করিয়া রাখত তবে কিন্তু বাইয়ে বুঝতো খালি বিবিরে দিলে হইতো না ঠান্ডার মৌসুম আইছে ভাই তুমি আলো গই গেছো গিয়া তোমার বাবা তোমার মা বিশেষ সরিয়া ঠান্ডা খাইতরানি খবর লও বলে মা গো আমি আলগা হয়ে গেছি সেপারেট হয়ে গেছি গিয়া আমি এখন আলগা ছোটো ভাইয়ের মধ্যে তুমি তেন তাকরায় ভাইয়ে সবসময় বেশি চার আমি কিচ্ছু পারছি না ঠান্ডার কাপড় আছে নি একটা চাদর আমি কিনিয়া দেই মারে গিয়া হোক কাওলা দে বাবারে গিয়া হোক একটা জ্যাকেট বা জাম্পার কিনিয়া দেই সমল এখন কিনিয়া দেই এবার কিচ্ছু দিতাম পারছি না আমি সেপারেট হয়ে গেছি গিয়া মানে আমি আলগা খাইয়ার ইলা যদি কোন মায়ে কইবা বাবারে কিচ্ছু লাগতো না ওই সময় মার কলিঞ্জা ঠান্ড হয়ে যাইব দিল শান্তি হয়ে যাইব বাবার দিল শান্তি হয়ে যাব হায় রে আওলাদ যদিও আলগা হইয়া খার তবে আমার খবর নর বলিছে না আর বাবা যদি বাঙ্গা ভালঙ্গ আগর আমলি ফুন্না আমলি যেখান বাঙ্গা
বিছনা তেমন গাড়িও নাই, ঠান্ডা খাইতরা। আর আমার আল্লাহ টাকা পয়সা দিছে, আমি বক্সর ফালং 55,000 টাকা লইয়া। মা যেমনে 55,000 টাকার বক্সর ফালং দেখবা, হলিঞ্জাতে একবার আক্কাত করি লাগবো বাইরে, জানি আর একটু ইলাক দিলাইব তোমার আওলাদে তোমারে জমিন খান্দাইবা। এর লাগি আল্লাহ জমিনও বদলাই লয়। আল্লাহ কিতা করে? জমিনও বদলাই লয়। যার কারণে মা আলগা হয়ে গেলেও মা বাবারে চাইতা। বাজার থাকি বালা মাছ আনছেন, আনার পরে আপনি আলগা খাইতরা। আপনি খাইতে সময় বিশেষ করিয়া বাজার থাকি কোনো জিনিস আনিয়া খাইতে সময় মা বাবার কিছু বাট দিয়া খাও, পাক করিয়া ঘরের বিবিরে খাও গো বিবি। আমরা তো খাই আর আল্লাহ প্রত্যেক দিন খাবার। আজকে বালা মাছ আনছি, এক কট্টা রান্ধিয়া নিয়া আমার মারে দিয়াও, আপনার ছেলেরে খাও, মেয়েরে খাও, বলে দাদারে নিয়া তোমরা দিয়াও, দাদিরে নিয়া দিয়াও। যত তুমি আলগা থাকো না কেন, তুমি মা বাবার মরার আগ পর্যন্ত আপনি খোঁজ খবর লইটা তোমার উপরে দায়িত্ব। মা বেমার পড়লে ডাক্তারের কাছে লইয়া যাইতা, বলে না মাইজলা বাইয়া লইয়া যাইব, খাওয়াইব। খালি মাইজলা বাই না, আপনার উপরে হক আছে। যথাসাধ্য আপনার মা বাবারে জীবনে আপনি চাইয়া যাওয়া। ওরে আল্লাহর যেমন দেখান, 3 গুরুর দোয়া কবুলের মধ্যে এক গুরু লাগিয়া মা এবং বাবা। মা বাবা জীবনে যদি দোয়া বেশি করিয়া করন, যদি আওলাদর প্রতি, মা বাবার দোয়ার বরকতে আওলাদর জীবন বড় সুন্দর হয়ে যায়। মা বাবার দোয়ার বরকতে আওলাদর জিন্দগি সুন্দর হয়, উজালা হয়। এর লাগে যথাসম্ভব মা বাবার প্রতি লক্ষ্য করকা, মা বাবারে চাপকা। মা বাবা যখন দিল দিয়া দোয়া করিলাইবা, রিজক কোনো কমি হইতো নাই বাবা, জমিন চলতে কোনো কমি হইতো নাই। বিবাহ করার পরে একদিন না একদিন সেপারেট হইবা, আলাদা হইবা, চুলা আলগিব, কিন্তু মরার আগ পর্যন্ত মা বাপরে বলিও না। ঠান্ডার সময় আইসে বাবারে নিয়ে মোজা কিনিয়া দেও, আছে এক জোড়া খাও, বলে না আমি আরেক জোড়া দিয়ে জোড়া লাগাও, বাবার একবারে দিল শান্তি হয়ে যাইব। মা আসন মারে নিয়ে মোজা নিয়ে কিনিয়া দেও, মারে নিয়া পাতলা এখন কমল নিয়া দেও, বলে মা গো ওখান নেও গরম লাগবো, ভিতরে ওখান দিও। বাইয়ে গতবার দিছিলে আমি এইবার হালকা এখান দিয়ে ওখান ফুরাইয়া। এইভাবে দোয়া লইবার চুক্তি জানতায়, দোয়া লইবার সিস্টেম জানতায়। মায় যেন খালি তোমার এখান উড়িবা না, মার দিল শান্তি হয়ে যাইব, বাবার দিল শান্তি হয়ে যাইব। দোয়া লইবার লাগি মাঝে মাঝে অথা লইয়া যাইতায়। আমরা কম না না হুরু বাইরে আল্লাহ দিছে, এইটা মারে কুসুকে রাখছে, আমরা চাওয়াও লাগে না, বুঝাইছি তোমার হক আছে, তুমি যাও, উড়ক্কা না উড়ক্কা, মিঠাই দিও, হেরে হেরে যাও না, গেছাও না, মিঠাই দিয়ে যাও, দোয়া লো। মা কি নিয়ামত, বাবা বাবা কি নিয়ামত, জমিনে থাকতে বোঝা যায় না, মরলে বোঝা যায়। বাবা মরলে বোঝা যায় বাজারও গেলে, আর মা মরলে বোঝা যায় গরো গেলে। বাজারও গেলে কত মানুষের বাবা গার্জেন হল দেখবা, আপনার বাবা নাই আপনি অটোমেটিক বুঝতে পারবা। আর গরো যাওয়ার পরে যখন মা দেখতা নাই, শান্তি তেমন সুন্দর আসতো নাই, তখন বুঝতে পারবা আপনার মা নাই, মার কদর বুঝতে পারবা। আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা জমিন আসন, এই দোয়াটা করো, হায়াতর দোয়া করো। আল্লাহ আমার মা বাবার হায়াত বাড়াইয়া দেও, আল্লাহ আমার মা বাবার শরীর খানটা সুস্থ রাখো। বেশি বেমার দিয়ে আমরা পরীক্ষা করিও না। মা বাবারে আমরা বেশি চাইতাম, যদি পারি না পরে আমরা বদগালই মরব। আল্লাহ বেশি দিন মা বাবারে বিছনাত ফেলাইয়া বড় বেমার দিও না। ও আল্লাহ, আমরার মা বাবা 2 জন মারা গেছেন, মনে করো সপ্তাহবারে একদিন কবরিস্তানের মধ্যে যাও, জুমা আবার সপ্তাহ সমাজ কম, সপ্তাহে একদিন বাবারে দেখা যাও, মারে দেখা যাও। বাবা সপ্তাহবারে রুটিন করিয়া গিয়া মারে বাবারে গিয়া দেখো। ই দেখা মানে বাবার কবরের পাশে যাও, মায়ের কবরের পাশে যাও, গিয়া যদি পারো দুরুদে 1021 মর্তবা তিলাওয়াত করো। কোনো আওলাদ দখলে যদি 21 মর্তবা দুরুদে 1000 যদি তিলাওয়াত করে, রাসূলুল্লাহ ফরমান তার মা বাবার কবরের আযাব আল্লাহর যাতে উঠাইলেন, মানে মাফ দিলেন। দুরুদে 1000 ওয়াজিবাত পাইবা। এর লাগি ব্যাখ্যা লম্বা এটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমা কইয়া আবার হইছে 10-12 লাইন, বুঝাইছেন নি? ও টোটালি 12-14 লাইন, ওগু 21 বার পড়ই না মা বাবার দ্বারা কবর বইয়া না পড়ার চেষ্টা করক। আর না পারলে 3 বার কুল আল্লাহ শরীফ পড়িয়া জুমার দিন গিয়া মা আগামীকাল জুমা নেন যায়। ইয়া আল্লাহ, আমরা ইলেও পাইছি, এক ভদ্রলোকে একবার জিয়ারত লিয়া গেছে ঈদের দিন, গিয়া কর বাবার খবর হবু না হবু হাওর দিছি, বুঝাইছি? আবো বাবর খবর ও মোর সৈন্য আবো, তাই নিজে জিন্দা, তাই থাকা অবস্থা বাবর খবর চিনিন না।
কত বড় দুঃখজনক। এর অর্থই 2 বছর আর আইসই না, রিফুজিল্লতে বেরিয়ে নিছি, বুঝাইছি। তাই যদি হলো আওলাদ হইতা বন জঙ্গল কিছু মারলা মানে বৎসরে একদিন শাহবান সান্দ আমরার কবরিস্তান আছে আপনাদের দোয়ায়, আমরা গোষ্ঠীর বাইয়ান সারা সব্বরাতর সান্দ কুদাল লইলা দাল লইলা বুঝা যাইবা খানো ছুটি চুরারে আমরা কবরিস্তান পরিষ্কার করিয়া ই চুলাই না এটা জিকির করে আল্লাহর খবরের যে গাছ খাটা না আল্লাহর জিকির করে তসবিহ জফেগুর সব খবর এমনি রিফুজির লত জঙ্গল উঙ্গল সফা করিয়া সুন্দর করে পরিষ্কার করিয়া বেড় দেওয়া কতক্ষণ লাগে, বেড়া ছাড়া দেওয়া গেলে কোনোদিন দেখবা আমরা বৎসরে একদিন সব বারেন আমরা গোষ্ঠী সারা সব যাওয়া লাগে। এর লাগি ওলা যদি একটা ইউনিটি থাকে, ওলা যদি সারা মিলিয়া যদি 10 জনই কবরিস্তান বৎসরে একদিন বারোই না আল্লাহ মসজিদে যদি ওয়াজ এখান লাগায় মাইকে এলান করেন জানি আগামীকাল ফ্যান্ডেল বান্ধ হইতো সব এখান ডাল লইয়া একজন মানুষ বাড়াইব। ও দেখবা বাদুর সকালে 7 জন আইসে আর নাই। আর যদি কন গতকাল আগামীকাল আছে রাজাইয়া সিন্নি সবে এখন ডাল লইয়া আইব দেখছি আর রইবার নানাবাড়ি খবর দিবা আইও তুমি 7 জন আইব অন্য রাজাইয়া সিন্নি আছে এত দা দেবা দাঁড়াইয়া লাল হলি আবার দলা করি বাড়িতে বুঝাইছে কি এতু দেখবা ঠিক আছে মায়ের হো না ও আই যাবা বলে ভাই সব বাড়ি লাঠি হো বলিয়া মায়ের ও বাড়ি যাবা হায় রে হায় মারি তো বোধ দৌড় দি বাড়িতে বলে বুঝিনি ব্যাপার কিতারে কিতার লাগে ডাক দিলে আর মায়ের করতাম মায়ের জিনিস তো বলে না হসাদ বলে না চিন্তা নাই লাঠি লো আরো ডাক দিছ হ্যাঁ বুঝাইছো নি সালিম মিরা সাহেব যদি কইন বলে আগামী কাইল না বাইপাসও 10 জন একটা প্রতিবাদ করতাম বেশ হইতা হইতা না যদি কইন বলে অন রৌডখান নের গিয়ে আমরা সবে এক মানুষ এক লাঠি লিয়ে বাড়ি দিন দেওয়াই বা লাঠি আর দাস দাস হটালে বাড়াইছি তবে সব বাড়াইতো না বুঝনেওয়ালা বাড়াইতো না বুঝনেওয়ালা বাড়াইতো না এটা যদি বিবেচনা করতাম আমরা আন্দাজ করতাম এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা একটু জ্ঞান হাঁটাইয়া চলার আমরা চেষ্টা করতাম জ্ঞান হাঁটাইয়া চলার চেষ্টা করতাম কবরিস্তানটা পরিষ্কার করেন জানি বৎসরে একবার ফাললে 6 মাসও একবার বছরে একবার দাদি বাড়ি মারলে সভা করলে আর তো জঙ্গলে বেরিব নি পঞ্চায় আর একটা যদি আম থাকে কি পরিমাণ জঙ্গল হইব না চিন পাইবার নি আপনার বাপর খবর ফুফুর খবর আপনার শাশির খবর জি না কমসে কম আর কাম নাই দাদা দাদি ফাউরি লইছুনি বললা আপনি নাতি নসা মা বাবার খবর চিন ডাকি আপনার আওলাদরে দেখাই দিতে ও তোমরা দাদা দাদিরে এর লাগে বিশেষ করিয়া এটা বুলার কারণ হইল গিয়া আল্লাহর বান্দা তার বাবার কবরডে জিয়ারত করেন না মার কবরডে জিয়ারত করেন না সমাজ কম সপ্তাহে একদিন সকালবেলা জুমার দিন চা খাইয়া বলে খাজ খামে বাইরে যান গিয়া সকালে আমার মার কবর খান জিয়ারত করিয়া এই বাবার কবর খানটা জিয়ারত করিয়াই রে বাবা যে বাবা আপনার জন্য ঘর বানাইলা বিটা মাটি সব কিছু তুইয়া গেলাম বাবা একটা বার মরার সময় কইছেন না বলে সারা বেশি লাইতাম ইতা খার লাগে তুইয়া যাইতাম চিন্তা করছেন না বাবা সব কিছু সম্পদ তুইয়া গেছ আওলাদ সুখ শান্তিতে খাইতো থাকতো বাবা অতখান চিন্তা করছেন মরণের সময় আওলাদর লাগি সারা রাখিয়া তুইয়া গেছেন গিয়া কিন্তু সেই আওলাদে বাপ মরার সময় এখন খতম পড়ার না দুঃখ লাগে 20,000 টাকা 30,000 টাকা মায়া লাগে গেছে গিয়া বাবা জায়গা 1 বিঘা রাখিয়া গেছ বিটে একটা রাখিয়া গেছেন 1 কোটি টাকার সামান কিন্তু আওলাদে বাপ মরণের পরে খতমে আম্বিয়া খান পড়ার না খতমে আম্বিয়া যদি পারন সব আওলাদ হকলে পড়াক্কা যাদের মা বাবা বিশেষ করিয়া মারা যাওয়ার সময় মরি গেছেন গিয়া বাপ মরলে মা মরলে যারা মরবানে আগে করে বাপ হকলে কইয়া যাক আওলাদ হকলে কি করবা কবরও রাখবার আগে বেহতর বালা মা বাপ কবরে রাখার আগে মিয়াসা বকল জমা করিয়া 30 জন হইলে জলদি খতম পুরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমাটা 1 লক্ষ বার পড়িয়া মা বাবার কবর যদি আওলাদ হকলে রাখয় এই আল্লাহর যাতে এই খতমর বদৌলতে কবরের আযাব রে আল্লাহ মাফ করিলেন উঠাইলেন হক্কা সুবহানাল্লাহ এর লাগে যদি ফারন বাইরে জীবনে মা বাবা অটাল সম্পদ রাখিয়া যাইতরা বাবা মরণের পরে সারা বয়ান মিলিয়া খতমে আম্বিয়া খান্তা পড়া কাপ আর প্রতিদিন ফারন না সপ্তাহে একদিন গিয়া জিয়ারত করক কাপ আর কবরের পাশে গিয়া মা বাবার জন্য দোয়া করক এই দোয়াটা বেশি করিয়া করবা রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ তাআলা আমার মা এবং বাবা যে 2 জন জীবনে আমার ছোট থাকতে তো বেশি মায়া করছেন লালন পালন করছেন রে আল্লাহ
আল্লাহ আপনি আমার মা এবং বাবার এইভাবে কবরের হালতে আপনি মায়া মোহব্বত কান্তা করিলাও। তাই আল্লাহর বান্দাগান নবীজি ফরমাইছেন আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসুল ইয়ামিনুল গুমুস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় অপরাধ বড় গুনাহ হইল গিয়া গুনাহ কবিরা। যারা আল্লাহর শরীক করে, শিরকি করে, এরা বরবাদ, এরা ধ্বংস। আল্লাহর শিরিক করার থেকে আমরা বিরত থাকার চেষ্টা করতাম। মা বাবার লাগে দুর্ব্যবহার করা, মা বাবার লাগে খারাপ ব্যবহার করা সবচাইতে বড় অপরাধ, গুনাহ করা। তারপরে কইত্রা ওয়ান নাফসুল ইয়ামিনুল গুমুস, আর মানুষে মিছা মাত যখন মাতা আরম্ভ করে, আর মিছার লগে যখন মানুষে কসম খাওয়া আরম্ভ করে, তা গুনাহ কবিরা। এর লাগি মিছা মাত উম্মুল কাবাইর, সব মানে গুনার মা হইল গামল। মানুষে গুনাহ করব, মিছা মাতি লাইব, যখন সে মিছা মাতার অভ্যাস করে লাইব, গুনাহ করতে তার কোনো চিন্তা আসতো নাই। সামনে রমজান মাস আসতে আছে, তেরাবির নমাজও গড়তাকে ইফতার করি, বারোই এক গুঁড়ো বাইয়ান যাইবা, রাস্তাত গিয়া কত সময় ঘুরিয়া কালবাটো বসিয়া মোবাইল চালাইয়া 9টা গড় আইবা, তেরাবি হয়ে গেছে গিয়া। বুঝেছি কিতার তেরাবি কেন বলে, এটা ফড়িয়া আসছি এরা তেরাবি হতো কালবাটো। যুবক বইয়া খারাপ কইবা না, আমি নসিহত করি আর যেন আপনারা খালি আপনারা জান গিলা না, কই আরিলে এক গুড়ে রে মিলিয়ে আমরা বুধবাই ফটো ভাই। এরা তেরাবি কেন ফটো, এরা তেরাই আরেক গুড়ে রোজা রাখবা, তেরাবির খবর নাই, ইফতার করিয়া যাইবা রাত 11টা 12টা আইবা, হন জিলাপি খাইতরা, নিমকি খাইতরা, বিকাল করে যাবেন রইছে খাইতে খাইতে, চাহ খাইতে খাইতে গাও করে 12টা 1টা আইয়া কইতরা চাহ দেও, চাহ খাইলা, কিয়র এসা কিয়র তেরাবি, চাহটা খাইয়া বেশ করে বিরলুর খাইয়া খাইতে খাইতে হের রইলে কলা দি হের মারিয়া বুঝাইছো নি, চূড়া রইছে সবাই কলা দেও, চূড়া বুঝাইয়া বাকি রয়েছে, খাইতে খাইতে আর টিলটি লইয়া ফজর রাত গুমা পড়লা, বাদর দিন 11টা উঠিলা, 11টা উঠিয়া খাই আসলাম বড় রবে খাইছি আল্লাহ দেখুন ডিমও বাইছি আধা কেজি বুঝাইছেন, গপ দিতে আর অবু তান রোজা বুঝাইছেন মা, এই তো রোজাদার নারী আল্লাহ কবুল করতা দুসরা মাত, কিন্তু সহি তরিকা অনুযায়ী তাই শরীয়তের হুকুম অনুযায়ী রোজা রাখছেন না, রাখছেন না চান। তেরাবি নাই বাজারও, প্রায় মানুষের দুঃখ লাগিয়া, প্রায় মানুষ দেখবা তেরাবির সময় বাজারও দোকানও বেরেঞ্চিত বই দিয়েছেন। আর আমরা এক গ্রুপ বাইয়ান আসেন মোবাইল নিয়ে মাঝে মাঝে ফটো বুয়া আছে, এক গ্রুপ রাত 9টা উঠে আজ আপনারা তেরাবি গেছে, জিকাই লোক যে হরিয়া আসছে আপনার ও যে মিশা মাতিলা, মিশা মাতিতে পারলে ও গুনার খান বেশ করি করা যায়। আর মিশা মাতর খসম পর্যন্ত এক গুড়ে খায়। আল্লাহ আমরা হেফাজত করক। বিশেষ করিয়া আমারে কইসলাম স্বামী স্ত্রী মাতা পিতা সম্পর্কে তোরা মাতি লাইছে, যেহেতু বিষয় দিছ আর স্বামী স্ত্রী করলে তার লম্বা আলোচনার দরকার। অতিথি সকল প্রচুর আসত, মেয়ের গুড়ি সাব উইটিং গো, আমিও আর এখানে যাইতাম তাড়া উড়া, আপনার এখানো দাওয়াত রাখছি আমি, বহুত কষ্ট হয়। বাড়িতে গেছেন গিয়ে আমারও আলিমুদ্দিন সাহেব, আমারও আলতাবাইর বাই কয়েকজন আনা হইয়া বাড়িতে গেছেন গিয়ে আনা হইয়া আনা জানাই, আর আমি সময় পাইছি না, গল্প করতাম পারছি না, দুঃখিত সময় দিতাম পারছি না। আর গেছন যে আখতার একদিন আমার খুব তাড়াহুড়ো 15 মিনিট না 10 মিনিট পাইছি বুঝেছেন, ও 10-15 মিনিটের ভিত্তে দান্তান্ডে বিদায় দিছে, আমি আবাই গেছি গিয়া। যার কারণে বিশেষ করে লম্বা রাত সারা রাত ওয়াজ না, অতিথি হল আবার 3 জন, সময় বেশ খাওয়াও যান না, আর মেয়ার করি সাব উইটিং করে রেডি আইসবা ইনশাল্লাহ। আর আমি আপনার কাছে যা আলোচনা করলাম, আল্লাহ আমারে আপনার আমল করার তৌফিক দিতা। যাদের মা বাবা আসত দোয়া লোক মেহনত করো, চেষ্টা করো। আর যাদের মা বাবা মারা গেছ রুহানি দোয়া লোক কোয়া, জিয়ারত বেশি করে করক কোয়া, বছর পড়াশোনা একদিন করাক কোয়া, একদিন হলো হইব দেখবা মা বাবার লাগে খান দিবা, আফসোস করবা, চকুর বানি ছাড়বা, কিন্তু খাম দিত নাই। মা বাবার দোয়া লোক কোয়া, মা বাবার খেদমত করক কোয়া। ভাইয়ান মন দুঃখ আইব কোনো সময়, মা বাবায় গালি দিল এখান দোয়া মনে করিও, মা বাবা কোনো সময় গালি দিতে পারো, এখান দোয়া মনে করেন জানি, মা বাবার মন খুশ রাখার চেষ্টা করবা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ এই নেক মাহফিল দিয়ে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন আল্লাহ, বদল দিয়ে সাহায্য করছেন, আপনি সদকা হিসাবে কবুল ফরমাও। আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও।
খনেওয়ালা শূন্যওয়ালা আমরা তামামরে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ যাদের আওলাদ দান করছো লাখো কোটি শুকরিয়া। আওলাদ গুনতা মা বাবার লাগি ফরমা মর্দার বানাইয়া দেও। যাদের আওলাদ নে আওলাদ দি মালামাল ফরমাও ইয়া আল্লাহ। মাঝে মধ্যে শোনা যায় অনেক আওলাদ হলে জমিন ও মা বাপরে বড় খান্দাইতরা ইয়া আল্লাহ। ইতা নিষ্ঠুর আওলাদ হকলর আপনি হেদায়েত নসিব করো, দিল আপনার খৌফ এবং ডর ঢুকাইয়া দেও ইয়া আল্লাহ। ওয়া রাহমান রাহিমিন আল্লাহ বিশেষ করি আল্লাহ আমরা মুসলমানের আওলাদ হকলরে মদ খানেওয়ালা, গাঁজা খানেওয়ালা, ঢাক সেবনকারী আপনি বানাইও না রে ভাই ইয়া আল্লাহ। আল্লাহ প্রত্যেকের নামাজ পড়ার তৌফিক দেও, দিনদার পরেজগার বানাও। আমরা বেশি করিয়া দিনে ইসলামর খেদমত করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ জানি না আল্লাহ কত মা হারাইছন বাবা হারাইছন আল্লাহ। খবরবাসী মাইয়ার বাবারে আপনি মাফ খান্দা করিয়া দেও আল্লাহ। খবরবাসী মাই বাবার কবরের জিন্দগি শান্তির জিন্দগি বানাইয়া দেও। যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তৈয়বা দরাজ ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিম আল্লাহ অনেক বাড়িতে শোনা যায় মাঝে মধ্যে কিছু কিছু মহিলা হলে স্বামীর জন্য নাফরমানি কাজ করেন আল্লাহ। আপনি তার ভিতরে খৌফ আর ডর ঢুকায় হেদায়েত নসিব করুন। কোনো জায়গাত শোনা তার স্বামী বড় স্ত্রীর উপরে নির্যাতন চালাইন আল্লাহ আপনি হেদায়েত নসিব ফরমাও। কোন ঘরে আছে কোনো ছেলের বউয়ে শ্বশুর শাশুড়িরে বিলকুল চাইন আল্লাহ তার ভিতরে সমুজদান ফরমাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ খাস করি এলাকার তামাম নয়া পুরানা মুর্দে গান হলরে মাফ করিয়া দেও, জিন্দা হলরে নেকামল বখশি দেও আল্লাহ। আপনার বন্ধা হলরে বেশি বেশি করিয়া আর দিন ইসলামর খেদমত করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বোন হলরে মাফ করিয়া দেও আল্লাহ। আলতাবাইর ঘর গিয়াইছে আপনার বন্ধা যে মেহমান নেওয়াজ করছেন কবুল ফরমাও। এর জরিয়া আল্লাহ খাস করি তার মার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। বাবার হায়াত খান্তা দরাজ ফরমাও, বদনের মধ্যে আপনি আরাম দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের ভারতের জমিনে আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ। আল্লাহ মুসলমানের মাথা খান্তা কোনোদিন আপনি নত খরা নিলাইও না ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আসাম রাজ্যে শান্তি দান ফরমাও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরার চলার তৌফিক নায়াত ফরমাও আল্লাহ। মণিপুর রাজ্যে আপনি শান্তি ফিরাইয়া দাও। ফিলিস্তিনের জমিনে আল্লাহ আপনি শান্তি ফিরাইয়া দাও ইয়া আল্লাহ। এই জমাত আমরা যত হাত বাড়াইছি খার দিল কোন আশাই আল্লাহ। প্রত্যেকের দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আমরা ওয়েস্ট ইন্ডিজ আবার হায়াত কান্দা দরাজ ফরমাও। দলকাপি সাবর হায়াত দরাজ ফরমাও। খান সাবর আল্লাহ বড় অসুস্থ দেখে আইছি আল্লাহ আপনি হায়াত কান্দা দরাজ করো। মুজাহিদে মিল্লত সাবর আল্লাহ হায়াতে তাইয়্যিবা আপনি দরাজ ফরমাও। বিলবারি সাবর কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। গনিয়ালি সাবর কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ। সাহেব কিবলা উজান্ডির হায়াতে তাইয়্যিবা দরাজ ফরমাও আল্লাহ। আপনার আসামে উস্তাদে মুহতারামের হায়াতে তাইয়্যিবা দরাজ ফরমাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আপনার মৌতের সময় কেন ইমানি মৌত নসিব করিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।